নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২,০০০ টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। লক্ষ্মীর ভান্ডার তো প্রত্যেকেই শুনেছেন ও আবেদন করে সেখান থেকে সুবিধাও পাচ্ছেন। কিন্তু জানেন কি যে এবার নারায়ণ ভান্ডারও আসছে, যেখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং সেখানে প্রত্যেক মাসে ২,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। হ্যাঁ, একদমই অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, যা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা রাখব। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়ে। অনেক তো হলো লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করা এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পাওয়া। এবার তো আসতে চলেছে সম্পূর্ণ একটি নতুন প্রকল্প, যা নারায়ণ ভাণ্ডার স্কিম নামে পরিচিত। যারা ইতিমধ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে সেখান থেকে সুবিধা পাচ্ছেন, তারাও এখানে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করলে এখান থেকে প্রত্যেক মাসে পেয়ে যাবেন ২,০০০ টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেখা গেছে সাধারণ মহিলারা ৫০০ টাকা এবং তপশিলি মহিলারা প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পেয়ে থাকেন। তবে এখানে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উভয়ই সমানভাবে ২,০০০ টাকা করে পাবেন। জেনে নিন নারায়ণ ভাণ্ডার স্কিম আসলে কি। মূলত এই প্রকল্প সারা দেশের তথা এ রাজ্যের সমস্ত সাধারণ মানুষেরা এর সুবিধা পেয়ে থাকে। এই প্রকল্প কোনো রাজ্য সরকারের নয়, এটি কেন্দ্রীয় সরকারের দ্বারা তৈরি, যার নাম দেওয়া হয়েছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। তবে হ্যাঁ, এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণেই এই প্রকল্পের নাম তৈরি হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন সামনেই ২০২৪-এর লোকসভা ভোট। এমত অবস্থায় প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন নতুন প্রকল্প প্রায় প্রতিদিনই মানুষদের সামনে তুলে ধরছে, যার ফলে সাধারণ মানুষ খুব সহজেই উপকৃত হচ্ছে। সূত্র মারফত এটাও জানা গেছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধা পেয়ে থাকে, তারাও এই প্রকল্পের আওতায় আসতে চলেছে। কোনোভাবেই তাদেরকে বঞ্চিত করা হবে না। বেশ কিছুদিন আগে রাজ্য রোজগার মেলার মাধ্যমে ৫১,০০০ জনকে নিয়োগপত্র দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের কর্মীদের ৪৬% ভাতা তো আগেই বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তার সাথে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 চালু করারও ঘোষণা করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী বেশ কিছু মাসের মধ্যেই সাধারণ জনগণ খুব ভালোভাবেই উপকৃত হতে চলেছে। তবে এই প্রকল্প এখনও পর্যন্ত অনলাইন বা কবে থেকে শুরু হবে সেরকম কোনো ঘোষণা হয়নি। যখনই হবে তখনই আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে আসবো এবং বিস্তারিতভাবে তুলে ধরবো। তো অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনও পর্যন্ত এই পেজটিকে ফলো করেননি, অবশ্যই ফলো করে রাখবেন।